বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। উপসাগরীয় এলাকায় ২০টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা। হামাস কমান্ডার ওয়াসিমকে হত্যার দাবি ইসরায়েলের। ট্রাম্পকে ইরানে হামলার এখতিয়ার কে দিয়েছে? পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ম্যাক্রোর সঙ্গে মোদির ফোনালাপ। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। উপসাগরীয় এলাকায় ২০টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা। উপসাগরীয় এলাকার বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। একটি বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে তারা কমপক্ষে ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা করেছে। দলটি আরও জানিয়েছে যে এই হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক স্থাপনাগুলো। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। হামাস কমান্ডার ওয়াসিমকে হত্যার দাবি ইসরায়েলের। গণহত্যাকারী ইসরায়েল ইরানে হামলার পাশাপাশি লেবাননেও বোমাবর্ষণ করছে। সেখানে একটি স্থাপনায় হামলা চালিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হামাসের এক কমান্ডারকে হত্যা করেছে বলে দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে হামাস কমান্ডার ওয়াসিম আত্তাল্লা আলীকে লক্ষ্যবস্তু করে হত্যা করেছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সামরিক বাহিনী বলে বাহিনী আলীকে হত্যার জন্য দায়ী এবং তার বিরুদ্ধে হামাস যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ এনেছে। এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েল লেবাননে তাদের হামলার পরিধি বাড়িয়েছে এবং ইরানে আগ্রাসনের পঞ্চম দিন বৃহস্পতিবার ৫ মার্চ পর্যন্ত অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এর আগে বৈরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ত্রিপোলির দিকে চলে যেতে বলা হয়েছিল। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ট্রাম্পকে ইরানে হামলার এখতিয়ার কে দিয়েছে? গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এতে চরম ক্ষুব্ধ হয়েছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও বিলিয়নিয়ার খালাফ আহমেদ আল হাবদুর। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। হাবদুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এই আমিরাতি বিলিয়নিয়ার প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আমাদের অঞ্চলকে ইরানের সঙ্গে যুদ্ধে টেনে আনার অধিকার আপনাকে কে দিয়েছে? আর কোন ভিত্তিতে আপনি এই বিপজ্জনক সিদ্ধান্ত নিলেন? হাবদুর আরও বলেন, ট্রিগার টেপার আগে আপনি কি এর আনুষঙ্গিক ক্ষয়ক্ষতিকে হিসাব করেছেন? আপনি কি ভেবে দেখেছেন যে এই সংঘাত বৃদ্ধির ফলে প্রথম ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলের দেশগুলোই? চিঠিতে আমিরাতের জন্য একটি বিরল জনসম্মুখে ভিন্নমত প্রকাশের ঘটনা, যেখানে সাধারণত রাজনৈতিক উদ্বেগগুলো ব্যক্তিগত পর্যায়ে জানানো হয়। এটি এই অঞ্চলের ক্রমবর্ধমান অস্বস্তিকেও প্রতিফলিত করে যে আমেরিকার যুদ্ধের ধকল মূলত উপসাগরীয় দেশগুলোকেই পোহাতে হচ্ছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ম্যাক্রন সঙ্গে মোদির ফোনালাপ। পশ্চিম এশিয়ায় দ্রুত জটিল হয়ে ওঠা যুদ্ধ পরিস্থিতির মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে বিশ্বনেতারা। এই প্রেক্ষাপটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার এই কথোপকথনের বিষয়টি প্রকাশে আসে সামাজিক মাধ্যমে করা এক পোস্টের মাধ্যমে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন নিজের সরকারি সমাজ মাধ্যম এক্স অ্যাকাউন্টে ওই বার্তা প্রকাশ করে জানান যে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সরকারি সূত্রে জানা গেছে এই ফোনালাপটি হয় বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যার দিকে। আলোচনার পরই বিষয়টি সমাজ মাধ্যমে প্রকাশ করেন ম্যাক্রন। নিজের পোস্টে তিনি লেখেন যে তিনি তার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে দুই দেশের উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে তিনি সংলাপ এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
ফরাসি প্রেসিডেন্ট তার বার্তায় আরও জানান যে পশ্চিম এশিয়ার অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত ও ফ্রান্স ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাবে।